ভাবুন তো, চারপাশে শুধু কাপ্তাই লেকের শান্ত জলরাশি, সবুজে ঘেরা পাহাড়, পাখির কিচিরমিচির, আর এক টুকরো নিরিবিলি দ্বীপ, যেখানে সকাল শুরু হয় প্রকৃতির সুরে আর সন্ধ্যা নামে লেকের বুকে সোনালি সূর্যের অপরূপ রঙে। আজকে আমরা ঘুরে দেখব রাঙামাটির অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম রিসোর্ট ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট। এই ভিডিওতে তুলে ধরব এখানে কিভাবে আসবেন, থাকা খাওয়ার খরচ কেমন, আর এখানে এসে কি কি উপভোগ করতে পারবেন, এসব বিষয়ে একেবারেই বিস্তারিত। সেই সাথে তুলে ধরব এই রিসোর্টে এক রাত এবং একদিন থাকার বিচিত্র সব অভিজ্ঞতা। আমরা এখন কায়াকিং করছি এই কাপ্তাই লেকে, আর আমার সাথে যে শ্রাবণের মা শ্রাবণ, তারাও সাহস করে উঠেছে আর কি। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আপনাদেরই ভ্রমণ সঙ্গী আমি আলিমুর রেজা। কাছের মানুষ দূরে থুইয়া আমি দয়া রে। এবারে আমাদের ভ্রমণ গল্প শুরু হচ্ছে সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে, কারণ এটাই আমার বর্তমান ঠিকানা। আর এখান থেকেই এভারগ্রিন পরিবহনের নন এসি বাসের টিকিট করেছি সরাসরি রাঙামাটি পর্যন্ত। আসন প্রতি ভাড়া 900 টাকা, আর গাড়ি ছাড়ার সময় রাত 11টা। তাই সময় মতো কাউন্টারে এসে উপস্থিত হলাম। ঠিক 11টার সময় গাড়ি এসে পৌঁছালো। ব্যাগ আর লাগেজ নিয়ে উঠে পড়লাম গাড়িতে। চলতে শুরু করলো আমাদের গাড়ি। এবারে আমার ভ্রমণ সঙ্গী কন্যা শ্রাবণ ও তার মা শাপলা। রাতের আধারে গাড়ি ছুটে চলেছে। রাত 12টা 45 মিনিটে আমাদের বাহন যাত্রাবিরতি দিল কুমিল্লার হোটেল শাহজাহানে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আবারও শুরু হলো আমাদের যাত্রা। অবশেষে ভোর 5টা 30 মিনিটের সময় আমাদেরকে নামিয়ে দেওয়া হলো শিল্পকলা একাডেমি মোড় রাঙামাটি। এভারগ্রিন পরিবহনের সার্ভিস ছিল সন্তোষজনক। রিসোর্ট থেকে আমাদেরকে এখানেই নামতে বলা হয়েছে। রাজাবাড়ি ঘাট, পাশে আছে রাজবাড়ি ঘাট। সেখান থেকে আমাদেরকে বোটে করে নিয়ে যাওয়া হবে রিসোর্টে। রিসোর্টের নিজস্ব বোট সার্ভিস চালু হয় ভোর 6টা 30 মিনিট থেকে। আমরা আরও আগেই পৌঁছে গেছি, তাই ঘাটের পাশেই থাকা যাত্রীদের ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলাম। আমাদের পৌঁছানোর খবর রিসোর্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তাদের একজন প্রতিনিধি একবার এসে খোঁজ খবরও নিয়ে গেছেন। অবশেষে সকাল 7 ঘটিকার সময় বোট এসে হাজির হলো। সতর্কতার সাথে বোটে উঠে বসলাম। কন্যা শ্রাবণ বোটে উঠে বেজায় খুশি। এত ভ্রমণ করেও তার যেন কোনো ক্লান্তি নেই। পথিমধ্যে আরও এক পরিবারের 7 জন সদস্য আমাদের সাথে যুক্ত হলেন। এবার শুরু হলো আমাদের রিসোর্টের উদ্দেশ্যে মূল যাত্রা। রিসোর্টটি রাঙামাটি শহর থেকে 2.5 কিলোমিটার দূরত্বে একেবারে কাপ্তাই লেকের মধ্যবর্তী এক ছোট্ট দ্বীপের উপর অবস্থিত। বোটে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। রিসোর্টে রুম বুক করলে রিসোর্ট কর্তৃপক্ষই রাঙামাটি থেকে ফ্রিতে পিক ড্রপ করবে। আমাদের যাত্রা নির্বিঘ্ন করতে গতকাল রাত থেকেই তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, যা তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। দূর থেকে দৃশ্যমান হচ্ছে দ্বীপের উপর অবস্থিত রিসোর্টটি। অবশেষে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। বোটের সহযাত্রী পরিবারের সাথে ইতোমধ্যেই আমাদের সখ্যতা গড়ে উঠেছে, বিশেষ করে কন্যা শ্রাবণের। ফলে এবারের ভ্রমণটা আনন্দদায়ক হবে বলে আশা করি। হাত ধরে নিয়ে আসো। হ্যাঁ,
ধরো, হাত ধরো। এই তো মাশাআল্লাহ। নাম কি? ওই যে আরেকজন ডুবে রে। দ্বীপে উঠে প্রথমে যেতে হলো রিসেপশন কাম ডাইনিং স্পেসে। সকলকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। তারপর এনআইডি কার্ড জমা দিয়ে চেক ইন সম্পূর্ণ করা হলো। রুমে চেক ইন টাইম দুপুর 12টায় হলেও তার আগেই আমাদেরকে রুম বুঝিয়ে দেওয়া হলো। এই পানিতে নেমে কায়াকিং করতে হবে তো, হ্যাঁ কায়াকিং করা লাগবে, গোসল করা লাগবে। পারবো কিনা জানি না। আর এখানে পানি কিন্তু অনেক গভীর। হ্যাঁ, না আমরা এই যে জ্যাকেট, অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে এবং যত পুলে থাকা যায়। আচ্ছা আচ্ছা। বলো সেই স্বাদ। কেমন? আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে, আমরা এটা সবাই স্বাদ নিচ্ছি এবং নাইস। এবং এই আমাদের গরমে আসার পরে ঠান্ডা ম্যাঙ্গো জুস আমাদের শীতল করে দিল আর কি। রুমে যাবার আগেই দুপুরের খাবার অর্ডার করে যাওয়া লাগলো, কারণ এখানে রেডিমেড খাবার পাওয়া যায় না। অগ্রিম অর্ডারের ভিত্তিতে খাবার খাওয়া যায়। এদের নির্ধারিত মেনু থেকে অর্ডার করতে হবে। এখানে আছে সেট মেনু এবং কাস্টমাইজ মেনুতে খাবারের ব্যবস্থা। রিসোর্টে পৌঁছানোর পর প্রথমে চোখে পড়ল চারিদিকে গাছপালা, সুন্দর ল্যান্ডস্কেপিং এবং নিরিবিলি পরিবেশ। প্রথম দেখাতেই রিসোর্টের পরিচ্ছন্নতা ও পরিবেশ আমাদের বেশ ভালো লাগলো। যারা শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে চান, তাদের জন্যে এটি হতে পারে দারুণ এক জায়গা। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের রুম। রুমে প্রবেশ করেই প্রথমে যে বিষয়টি ভালো লাগলো সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। রুমের ডিজাইন খুবই সাধারণ কিন্তু রুচিশীল। বিছানা যথেষ্ট আরামদায়ক। রুমে আছে এসি, টিভি, ইলেকট্রিক কেটলি, আলমারি এবং প্রয়োজনীয় ফার্নিচার। রুমে দেওয়া আছে চা, কফি, পানির সকল ব্যবস্থা। আছে প্রয়োজনীয় সকল অ্যামেনিটিজ। আছে বাড়তি বালিশ বা কম্বল নেবার ব্যবস্থা। রুমের ভিতরে আছে সোফা কাম বেড, প্রয়োজনে সেটিও ব্যবহার করা যাবে। ওয়াশরুমটিও পরিষ্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ছাপ স্পষ্ট। গরম পানির সুবিধাও আছে। বাথরুমে প্রয়োজনীয় সকল অ্যামিনিটিস দেওয়া আছে। বাথরুম থেকে বের হলেই আছে একটি মিনি সুইমিং পুল। এটি একটি প্রাইভেট সুইমিং পুল, যা এই রিসোর্টের বড় আকর্ষণ। রুমের গেস্ট পরিবর্তনের সাথে সাথে সুইমিং পুলের পানিও পরিবর্তন করে দেওয়া হয়। বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগলো রুমের বারান্দা। বারান্দায় দাঁড়ালেই কাপ্তাই লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। ভোরবেলা কিংবা সূর্যাস্তের সময় এই দৃশ্য সত্যি অসাধারণ। যদি পরিবার নিয়ে আসেন বা কাপল হিসাবে ঘুরতে আসেন, তাহলে এই ভিউ আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভ্রমণ পথের ক্লান্তি দূর করতে কন্যা শ্রাবণকে নিয়ে সুইমিং পুলে নেমে গা ভিজিয়ে নিলাম। এখানে গোসল করে শ্রাবণ বেজায় খুশি। কেমন লাগছে বলো? বাবুন মজা, হ্যাঁ? এই যে আমাদের শ্রাবণ এখন সুইমিং পুলে গোসল করে মজা পাচ্ছে। রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম রিসোর্ট ভ্রমণে। রিসোর্টের চারপাশে হাঁটার জন্য সুন্দর পথ রয়েছে। অনেক জায়গায় বসার ব্যবস্থা রয়েছে। বিকেলের সময় চারদিকে এক অসাধারণ শান্ত পরিবেশ তৈরি হয়।
এখানে থাকা প্রতিটি রুমের সাথে আছে একটি করে মিনি সুইমিং পুল। এছাড়া বাচ্চাদের খেলাধুলার জন্য আছে ব্যবস্থা। এখানে এক রাতের জন্য থাকতে হলে রুম প্রতি ভাড়া পড়বে সর্বনিম্ন 20,000 টাকা। রুমের অবস্থান, সাইজ ও কোয়ালিটি ভেদে ভাড়ার পার্থক্য আছে। তবে এখানে সিজন ভেদে সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্টে রুম ভাড়া পাওয়া যায়। তাই আসার আগে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসতে পারেন। তবে একটি বিষয় বলতে হয়, রিসোর্টের খাবারের দাম বাইরের তুলনায় কিছুটা বেশি। পরিবেশ এবং সার্ভিস বিবেচনা করলে এটি গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। রিসোর্টের স্টাফদের ব্যবহার ছিল ভদ্র এবং সহযোগিতাপূর্ণ। যে কোনো প্রয়োজন হলে দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করেছেন। রুম সার্ভিসও সন্তোষজনক ছিল। এবার বলি আমার ব্যক্তিগত ভালো লাগা এবং কিছু সীমাবদ্ধতার কথা। যা ভালো লেগেছে, অসাধারণ লোকেশন, কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, শান্ত পরিবেশ, পরিবারের জন্যে উপযুক্ত, প্রাইভেট ও সুন্দর সুইমিং পুল, আন্তরিক স্টাফ। আর যেগুলো আরও ভালো হতে পারত, তার মধ্যে খাবারের দাম কিছুটা কম হলে ভালো হতো। পর্যটকদের ভিড় বেশি থাকলে সার্ভিস পেতে একটু সময় লাগে। রিসোর্টের ভিতরে একটি খাবার দোকান বা স্টল থাকলে ভালো হতো, কারণ বাচ্চারা কিছু খেতে চাইলে কেনার কোনো ব্যবস্থা নেই। এখানে রুম ভাড়া অনেক বেশি, তাই কিছু রুম সব শ্রেণীর পর্যটকদের সাধ্যের নাগালে বরাদ্দ রাখা যেতে পারে। ইনফিনিটি পুল ভিলা। সব মিলিয়ে আমার কাছে ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্টটি একটি দারুণ অভিজ্ঞতা। যদি আপনি প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চান, পরিবার নিয়ে একটি সুন্দর ছুটি উপভোগ করতে চান, অথবা হানিমুন কিংবা উইকেন্ড গেটওয়ে পরিকল্পনা করেন, তাহলে এই রিসোর্ট অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এই মুহূর্তে আমরা আছি ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট, রাঙামাটি। আর এটা হচ্ছে রাঙামাটি জেলা শহর থেকে একটু দূরে একটা দ্বীপের উপরে। আর এটা হচ্ছে যে রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেক, এই লেকের মাঝখানে একটা আইল্যান্ড বা দ্বীপ। তো আমরা আছি এখানে, দ্বীপটা ঘুরে ঘুরে দেখছি। আর এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। কালকে এখান থেকে আমরা অন্য নতুন কোনো গন্তব্যে যাব, এবং আমাদের ইচ্ছা আছে যে রাঙামাটি শহরটাকে একটু ঘুরে ঘুরে দেখার, শহরের যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো একটু এক্সপ্লোর করার। আশা করি এবারে রাঙামাটি ট্যুরে আপনারা আমাদের সাথে থাকবেন। রিসোর্ট ঘুরে এবার আসি খাবারের কথায়। রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকেই সকাল, দুপুর ও রাতের খাবার খেতে হবে, কারণ বাজার বা লোকালয়ের সাথে এর কোনো সংযোগ নেই। তাছাড়া বাইরে থেকে খাবার নিয়ে আসা এখানে অ্যালাউ না। তবে সকালের বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। রেস্টুরেন্টের খাবারের মেনুতে দেশীয় খাবারের পাশাপাশি কিছু চাইনিজ আইটেমও আছে। দুপুরের খাবারের সময় রাতের খাবারের অর্ডার করে দেওয়া লাগলো। দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, কাতল মাছের ভোনা, মিক্স সবজি, ডাল, ব্যাম্বো চিকেন এবং আলু ভর্তা। চারিদিকে লেকের অথই পানি আর মাঝের এই মনোরম পরিবেশে মধ্যাহ্নভোজের মজাই আলাদা। ব্ল্যাক কাপল। বলো, এখানে এসে কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? তুমি কম কথা বলে যেন তোমারই ধরছি আর কি। ভালো লাগছে? এখানে এসে কি মনে হচ্ছে আসা উচিত ছিল আগেই নাকি? হ্যাঁ, কোন জিনিসটা বেশি ভালো লাগছে ওটা বলো, সুন্দর করে বলো। সুইমিং পুল। সুইমিং ভালো লাগছে? আর এই এখানে রুম ভাড়া নিয়ে থাকার পাশাপাশি ডেলং ট্রিপেও আসা যায়। সেক্ষেত্রে জনপ্রতি প্রবেশ মূল্য 300 টাকা। তবে খাবার খেলে খাবারের দামের সাথে এই 300 টাকা সমন্বয় করা হবে। এখানে কায়াকিং করার সুব্যবস্থা আছে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে এবং যদি লেক উত্তাল না থাকে তাহলে এটা অ্যালাউ আর কি। আর এর জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, বাচ্চাদের অ্যালাউ না। ভালো আর কি ভাবে থাকে যখন সব বার মানে এই সাইডে দিবেন তখন ব্যালেন্সটা হঠাৎ করে বিগড়ে আর কি ওইটা পড়ে নেওয়া লাগবে নাকি? দোয়া পড়ে নেওয়া লাগে না?
না ওইটা আপনাদের উপরে ওই ভাই আসলে পরে শ্রাবণের আর তোমার ওই দিয়ে দিতাম, তাহলে শ্রাবণের এটা চড়া হয়ে যেত। 8 পর্যন্ত। দুপুরের খাবার শেষে এবার পালা লেকে কায়াকিং করা। প্রথমে ঝড়ো বাতাসে লেক উত্তাল থাকায় কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিলেন না। দুপুর গড়িয়ে বিকাল নামতে বাতাসের গতি কমে গিয়ে লেক শান্ত হলো। এবার আমরা অনুমতি পেলাম। কায়াকিং করতে সকলের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, তবে বাচ্চাদের জন্যে অ্যালাউ না। কন্যা শ্রাবণ নাছোড়বান্দা, তাই তাদেরকে অনুরোধ করে তাকে নিয়েই লেকে নেমে পড়লাম। শুরু হলো আমাদের নৌভ্রমণ। বলে রাখি, এই রিসোর্টে রুম নিলে আনলিমিটেড কায়াকিং একদম ফ্রি, তবে এই কায়াকিং কিন্তু বেশ উপভোগ্য। এই যে কাছে গেল, না গো, আমার ভয় করছে। ক্যামেরা কাটতেছে, এই যে সীমানা যাচ্ছে। এই শ্রাবণের অনেক সাহস যা দেখছেন। আমরা এখন কায়াকিং করছি এই কাপ্তাই লেকে, আর আমার সাথে এই যে শ্রাবণের মা শ্রাবণ, তারাও সাহস করে উঠেছে আর কি, লাইফ জ্যাকেট পরে। আর আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি, আর লাইফ জ্যাকেট আছে, টেনশন নেই। আর আমি বাইতেও পারি, আমার ছোটোবেলা থেকে অভ্যাস আছে, অসুবিধা নেই। তো মূলত এটা যখন এখানে প্রচুর ঢেউ থাকে এই পানিতে, তখন কিন্তু এরা অ্যালাউ করে না, মানে এটা আসতে দেয় না। একই সাথে বাচ্চাদের অ্যালাউ করতে চায় না, আমরাই বলতে গেলে জোর করে রিকোয়েস্ট করে এটা নিয়ে আসলাম। মোটামুটি সেফ মনে হচ্ছে আমার কাছে। বাট যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই 3 জন চড়া যায় এমনগুলো চড়বেন। এই রিসোর্টের কায়াকিং কিন্তু সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে আপনি বোট পাবেন, লাইফ জ্যাকেট পাবেন, এবং তারা গাইডও করবে আপনাদেরকে। এটা সারাদিন যখন আবহাওয়া ভালো থাকে তখনই আপনারা ফ্রিতে করতে পারবেন। কায়াকিং শেষে ফিরে এলাম রুমে। আমাদেরকে জানানো হলো সন্ধ্যা 7টার পরে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমরা আমন্ত্রিত। রুমে বিশ্রামকালে ঠিক সন্ধ্যায় ফোন পেয়ে পৌঁছে গেলাম ডাইনিং স্পেসে। একজন স্থানীয় কণ্ঠশিল্পী গিটার বাজিয়ে তার সুমধুর সুললিত কণ্ঠে একটার পর একটা গান গেয়ে চলেছেন। কখনো আবার দর্শক সারি থেকে উঠে কেউ বা যুক্ত হচ্ছেন গান পরিবেশনে। কখনো আবার আমি নিজেও হেড়ে গলা ছেড়ে কন্যাকে খুশি করতে গলা মেলাতে লাগলাম। এভাবেই আমাদের সুরময় সন্ধ্যা কেটে গেল। যেখানে নদী এসে থেমে গেছে, যেখানে নদী এসে থেমে গেছে, করে নীল দরিয়া, কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তারপর সময় ঘনিয়ে এলো নৈশভোজের। সপরিবারে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের বেলা সেট মেনু থেকে পছন্দ মতো কিছু পাহাড়ি ট্র্যাডিশনাল খাবার খেয়ে নিলাম। লেকের শীতল করা বাতাস শরীরকে শীতল করে দিতে লাগলো। রিসোর্টের প্রতিটি কোণ থেকেই উপভোগ করা যায় লেকের অপরূপ সৌন্দর্য। রাতের আধারে সেই রূপ যেন নতুন মাত্রা পায়। রাত পেরিয়ে সকাল হলো, নতুন রূপ পেল রিসোর্টটি। সকালে বারান্দায় দাঁড়িয়ে লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দূরে দৃশ্যমান হচ্ছে যাত্রীবাহী চলন্ত বোট, কেউ বা আবার কায়াকিং করছে। সকাল 8টার সময় নাস্তার জন্যে ডাক এলো। আমরা রিসোর্ট থেকে সারাদিনের জন্যে একটি বোট ভাড়া করেছি। রাঙামাটি ও কাপ্তাই কেন্দ্রিক যতগুলি দর্শনীয় স্থান আছে
সবগুলো ঘুরে দেখার জন্যে, তাই দেরি না করে সকাল সকাল বের হতে চাই। তার জন্যে আগে ভাগেই নাস্তাটা সেরে নেওয়া। রুম থেকে ব্যাগেজ লাগেজ গুছিয়ে সকালের নাস্তা করতে হাজির হলাম। সকালে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। মেনুতে আছে পরোটা, ডিম ভাজি, চিকেন সসেস, সবজি, ডাল ভুনা, সুজির হালুয়া, স্যুপ, আনারসের জুস, পাউরুটি, জেলি ও বাটার, সাথে চা কফি। এখানে বলে রাখি, এই রিসোর্টের রুম থেকে চেক আউট সময় সকাল 10টা, তাই নাস্তা শেষে রিসোর্টের দেনা পাওনা মিটিয়ে বিদায়ের জন্য প্রস্তুতি নিলাম। এদিকে আমাদের বোট প্রস্তুত হয়েছে। পরবর্তী ভিডিওতে বোটে চড়ে কাপ্তাই লেক ও রাঙামাটি ভ্রমণের গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভ্রমণ বিষয়ক এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।